স্যার টক্কর বেজে এটা জোতা দাবারি আমি এই যে এক মত জোতা করে কি যা এত মানুষ ভিডিও করতে একদম। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত ওয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গনগরী। তো আজকে আমরা যাচ্ছি সেই প্রত্নতাত্ত্বিক স্থানটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, চলুন আমাদের সাথে। আমরা প্রথমেই গিয়েছিলাম কামরাব বাজারের পাশেই অবস্থিত একটি বৌদ্ধ পদ্ম মন্দির। শুনেছি এটা 2008-09 সালের দিকে খননকালে এই মন্দিরটি দেখা মিলে। যদিও ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোনো ধর্মীয় বিষয় জানা যায় না, তবে এই পদ্ম মন্দিরটি এবং প্রত্নতাত্ত্বিক যেই নিদর্শনগুলো আছে ওইগুলাতে বৌদ্ধ ধর্মের সংস্কৃতি বহন করে। তো জানা যায় প্রাচীন যারা এখানে বসবাস করতো তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। তো এখানে আসার পর আমরা এই বৌদ্ধ মন্দিরটি পুরোটাই ঘুরে দেখলাম। চারপাশে বিভিন্ন ধরনের সাইনবোর্ড দিয়ে এখানের প্রাচীন প্রাচুর্যর বিষয়ে লেখা আছে, এগুলোও পড়লাম। আর ভিতরে যেহেতু এখন পানি নেই, আর যেহেতু এটা ছিল একটি প্রত্নতাত্ত্বিক, তো এখানে পদ্ম ফুলও নেই, পানিও নেই। তবে এটা দেখার পর এখানে দেখলাম একটি সিকিউরিটিও আছে যে এটার দেখাশোনার দায়িত্বে আছে। তারপর আমরা এগুলা দেখা শেষ করে এখান থেকে চলে যাই। আমরা এখন চলে আসছি ওয়ারী বটেশ্বর নামক যে এলাকাটি সেখানে। তো এখানে 4টি প্রাচীন দুর্গ আছে যা প্রায় 2500 বছরের পূর্বে। জানি না এই দুর্গগুলা কী কাজে ব্যবহার করা হয়েছিল। দেখতে মনে হয় সুইমিং পুল, মনে হচ্ছে প্রাচীন রাজারা এইগুলাতে গোসল করতো, সুইমিং পুল হিসাবে ব্যবহার করতো। কিন্তু যেহেতু এটার ইতিহাস জানি না, এটা আমি ধারণা থেকে বললাম। তো এই প্রাচীন দুর্গগুলো 600 বাই 600 মিটারের তৈরি। চলে আসলাম হাবিবুল্লাহ পাঠানের বাড়ি। ওনার পিতা হানিফ পাঠান সর্বপ্রথম এগুলো সংগ্রহ করে, সর্বপ্রথম পয়সা সংগ্রহ করে এখানে রাখে। তারপর আস্তে আস্তে বিভিন্ন জিনিসপত্র, যত পুরনো জিনিস আছে সবগুলো এখানে সংগ্রহ করে রাখে। বর্তমানে ওনার ছেলে হাবিবুল্লাহ পাঠান এগুলোর দায়িত্বে আছে। তো আপনারা এখানে যেতে চাইলে আপনারা হানিফ পাঠানের বাড়ি বললেই সবাই চিনিয়ে দেবে এবং আপনারা যেতে পারবেন। তো ওই সংগ্রহশালায় বিভিন্ন ধরনের বই এবং ওই জিনিসপত্রগুলো আছে। এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, যদিও আমরা অবৈধভাবে ছবি তুলি এবং ভিডিও করি, কিন্তু আপনারা কেউ এই কাজটি ভুলেও করবেন না। এখানে এসে দেখে যেতে পারেন নিজ চোখে।
হাবিবুল্লাহ পাঠানের বাড়ির পাশে গঙ্গা বৃদ্ধি জাদুঘর ওয়ারি বটেশ্বর নির্মাণের প্রকল্প কাজ চলছে। তো হাবিবুল্লাহ পাঠানের বাড়ি থেকে এটি সরিয়ে এখানে যে জাদুঘরটা নির্মাণ করা হচ্ছে এখানে নিয়ে আসবে। তো এখনও জাদুঘরের কাজ চলমান আছে, তো কাজ শেষ হলে তারপর এখানে নিয়ে আসবে। জাদুঘরটি অনেক বড় করেই করতেছে, তো আপনারা এটাও দেখতে পারেন যে পরবর্তীতে যদি কখনো আসেন তো জাদুঘরটা কোথায় হচ্ছে এটা দেখে যেতে পারেন, এবং ভবিষ্যতে আসলে এখানে দেখতে পারবেন সব কিছু। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য এখানে গেস্ট হাউসের ব্যবস্থা করা আছে। যারা এখানে অনেক দূর থেকে আসবেন তারা রাত্রি যাপনের জন্য এই গেস্ট হাউসে যেতে পারেন। এই গেস্ট হাউসের কেয়ারটেকার মোহাম্মদ লিটন ভাই। তো আবার ভুল করে কেউ লিটনের ফ্ল্যাট বলে ফেলেন না, এগুলো বলে না।